হয়ে ওঠে আরও ভয়ঙ্কর। হ্যালো প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার কৃপায় আপনারা সবাই খুবই ভালো আছেন। আমাদের ভৌতিক লাইভ স্টেশনের আরেকটি নতুন ঘটনায় আপনাদের স্বাগতম। আমাদের এই চ্যানেলে সবসময় সত্যিকারের ভয়ঙ্কর ঘটনাগুলো শেয়ার করা হয়। তাছাড়া প্রতি শনি ও মঙ্গলবার আমাদের চ্যানেলে একটা লাইভ হয়, যে লাইভে আমরা অতিথিদেরকে আহ্বান করে থাকি, যারা নিজের মুখে তাদের সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর সব সত্য ঘটনা আমাদের সাথে শেয়ার করে। যদি আপনিও আমাদের সাথে ভৌতিক লাইভ স্টেশনের লাইভে যুক্ত হতে চান, তাহলে আমাদের চ্যানেল ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর তাছাড়াও আপনারা যদি চান আপনাদের সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনা আমাদের সাথে অন্যভাবে শেয়ার করবেন, মানে ভয়েস দিয়ে শেয়ার করবেন বা লিখে শেয়ার করবেন, তাহলে সেটাও পারবেন আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বারের মাধ্যমে। তো কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাওয়া যাক। আজ যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি সেটা কোনো বানানো গল্প নয়। ঘটনাটা আমার নিজের চোখে দেখা এবং আমার নিজের সাথে ঘটা। আর ঘটনাটি ঘটেছিল সৌদি আরবের এক সরকারি হাসপাতালের লাশঘরে। আমি তখন নতুন চাকরি পেয়েছি কদিন হলো। প্রথমেই আমার ডিউটি নাইট শিফটে পড়েছে। ডিউটি দেওয়া হয় সবচেয়ে ভয়ঙ্কর জায়গায়, মর্গ মানে লাশঘর। যারা কখনো লাশঘরে ঢুকেছেন তারা জানেন এই জায়গাটার নীরবতাটা কতটুকু অদ্ভুত। শব্দ নেই, মানুষ নেই, শুধু ঠান্ডা বাতাস আর ফ্রিজের ভুবু আওয়াজ। ঘটনা যেদিন ঘটে সেই দিনটা ছিল বৃহস্পতিবার রাত। ঘড়িতে সময় তখন প্রায় 2:10 মতো। হঠাৎ ইমার্জেন্সি থেকে কল এলো, একজন অজ্ঞাত লোক মারা গেছে, লাশটা পাঠানো হচ্ছে। কিছুক্ষণ পরে ট্রলি করে লাশ আসলো। লোকটার বয়স আনুমানিক 45 থেকে 50-এর মতো হবে। দেখতে একদম স্বাভাবিক, কিন্তু একটা জিনিস আমার চোখে পড়েছিল, তার চোখ দুটো পুরোপুরি বন্ধ নয়, হালকা ফাঁক। আমি নিজের মনকে বললাম এটি স্বাভাবিক, অনেক লাশেরই এমন হয়ে থাকে। নিয়মমাফিক সব লিখে লাশটা ফ্রিজে ঢুকিয়ে দরজা বন্ধ করলাম এবং নিশ্চিত করলাম দরজাটা লক করা হয়েছে কিনা। তো দরজা লক করে আমি চেয়ারে বসে রেজিস্টার লিখছি, এমন সময় টক টক আওয়াজ শুরু হলো, ঠিক যেন কেউ দরজায় নক করছে। আমি উঠে দরজা খুললাম, কিন্তু বাইরে কেউ নেই। করিডোর ফাঁকা, লাইট জ্বলছে, কিন্তু কোনো মানুষ নেই। মনে মনে বললাম হয়তো আমার নিজেরই ভুল হয়েছে, ভুল শুনেছি হয়তো। হঠাৎ আবার আওয়াজ শুনতে পাই, মনে হচ্ছে এবারে আওয়াজটা ভেতর থেকে আসছে, মানে লাশ ঘরের ভেতর থেকে। আওয়াজটা কেমন গড়গড় গড়গড় আওয়াজ হচ্ছে, ঠিক যেন কেউ ভেতরে কিছু টানছে। এবার আমার বুকটা ধক করে উঠলো, কারণ ওই সময় লাশঘরে আমি ছাড়া আর কেউ নেই, থাকারও কথা না। ধীরে ধীরে ভেতরে ঢুকলাম, ডিউটি বলে কথা, যেতে তো হবেই যতই ভয় পাই না কেন। তো ধীরে ধীরে ভেতরে ঢুকলাম, আর তখনই দেখি যেই ফ্রিজে নতুন লাশটা রেখেছিলাম সেটার দরজা আধা খোলা, মানে দরজাটা আধা অর্ধেক খোলা আছে। আমি নিশ্চিত ছিলাম যে দরজাটা লক করেছিলাম, তবুও দরজাটা কিভাবে খোলা হতে পারে। আমি সাহস করে দরজাটা পুরো খুললাম, আর যেটা দেখলাম
ফ্রিজটা পুরো খালি, লাশটা নেই। আমার মাথা ঘুরে গেল, হাত পা বরফ হয়ে গেল। ঠিক তখনই পেছন থেকে কানে এলো একটা ভারী নিঃশ্বাসের শব্দ। আমি ধীরে ধীরে পেছনে তাকালাম, দেখি সেই লোকটা আমার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে। মানে যে লাশটি আমি ফ্রিজে বন্ধ করে রেখেছিলাম, সেই লোকটি আমার পেছনে দাঁড়িয়ে আছে। চোখ দুটো একদম খোলা, একদৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। তার শরীর থেকে ঠান্ডা বাতাস বের হচ্ছে। সে খুব ধীরে ধীরে আরবি ভাষায় বলল, আমি এখনো মরিনি। এই কথাটা শোনার পর আমার চোখের সামনে অন্ধকার নেমে এলো। আমি সাথে সাথে অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফিরলে দেখি আমি ইমার্জেন্সিতে। ডাক্তাররা বলল আমি নাকি হঠাৎ করেই মর্গে অজ্ঞান হয়ে পড়েছিলাম। পরে জানলাম ওই লোকটা আসলেই মরেনি, গভীর কোমায় ছিল। ভুলবশত মৃত্যু ঘোষণা করা হয়েছিল। কিন্তু একটা প্রশ্ন আজও আমার মাথায় ঘুরে, যদি সে সত্যি জীবিত ছিল, তাহলে লাশঘরের ফ্রিজের দরজাটা খুলল কে? আমি যাকে পেছনে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম সে কে ছিল? কারণ পরে ডাক্তাররা বলেছিল সে কখনোই হাঁটতে পারেনি, সে তখনও কোমায় ছিল। আমি সুস্থ হওয়ার পর চাকরিটা আমি ছেড়ে দিই। আজও সৌদি আরবের ওই হাসপাতালের লাশঘরের পাশ দিয়ে গেলে আমার বুক কেঁপে ওঠে। মনে হয় ওই ঠান্ডা ঘরের ভেতর থেকে এখনো কেউ ফিসফিস করে বলে, আমি এখনো মরিনি। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ঘটনা। সবাইকে ধন্যবাদ। তো প্রিয় লিসেনার্স, কেমন লাগলো ঘটনাটি? আশা করি সবার খুবই ভালো লেগেছে। অনেকে হয়তো খুব ভয়ও পেয়েছেন। তো এভাবে আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন এরকম আরও ভয়ঙ্কর ঘটনা শোনার জন্য। আর হ্যাঁ, শেষ করার আগে আরও একবার জানিয়ে দিচ্ছি, আমাদের চ্যানেলের ডিসক্রিপশনে গেলে আপনি আমাদের সাথে যোগাযোগ করার লিঙ্ক পেয়ে যাবেন, মানে মাধ্যমটা পেয়ে যাবেন। সেখান থেকে আপনি আপনার সাথে ঘটে যাওয়া বা আপনার পরিবার পরিজনদের সাথে ঘটে যাওয়া বা আপনার পাড়া প্রতিবেশীর সাথে ঘটে যাওয়া যেসব প্যারানর্মাল ঘটনাগুলো আছে সেগুলো আমাদের সাথে আপনি শেয়ার করতে পারেন। আর প্রতি শনি ও মঙ্গলবার আমাদের চ্যানেলে লাইভ হয়ে থাকে, যে লাইভে আমরা বিভিন্ন অতিথিদেরকে আহ্বান করে থাকি। সেখানে অতিথিরা নিজের মুখে তাদের সাথে ঘটে যাওয়া বাস্তব সব ঘটনা আমাদের সাথে শেয়ার করে। আর আপনিও যদি চান আমাদের সাথে লাইভে যুক্ত হয়ে আপনি আপনার সাথে ঘটে যাওয়া বা আপনার পাড়া প্রতিবেশী পরিবার পরিজন তাদের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন, তাহলে আমাদের সাথে ওই লিঙ্ক থেকে যোগাযোগ করতে পারবেন। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।